উত্তম কুমার শুধু মহানায়ক ছিলেন না, মহৎ মনেরও অধিকারী ছিলেন। তার একটা নিদর্শন আপনাদের বলছি। একবার অভিনেতা মৃণাল মুখার্জি উত্তম কুমারের সাথে দেখা হতেই বললেন, দাদা, এটা হতেই পারে না, সাধারণ জনগণ যে ছবি দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, সে ছবির চিত্রনাট্য পড়ে তুমি কিছুই বুঝতে পারোনি, এটা তো হতে পারে না। তাহলে তুমি সেই ছবি করতে গেলে কেন? উত্তম কুমার উত্তর দিলেন, টাকার জন্যে। মৃণাল মুখোপাধ্যায় বললেন, এই কথাটা তুমি অন্য কাউকে বিশ্বাস করিও। উত্তম কুমার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখ, আমিও বুঝেছিলাম এ ছবি কিচ্ছু হবে না, অনেক বোঝানোরও চেষ্টা করেছিলাম, ছবি করতে রাজি হয়নি। তারপর একদিন সকালবেলায় ছবির পরিচালক, যিনি আমাদের অনেক দিনের সহকর্মী, এসে বললেন, আমি জানি এ ছবি কিছু হবে না, এ গল্পে কিচ্ছু নেই, আমি জানি আমি আপনাকে একটা বাজে ছবি করতে বলেছি, তবু আপনাকে ছবিটা করতে বলছি। দাদা, 6 বছর বেকার বসে থাকার পর এই কাজটা পেয়েছি। শর্ত দুটো, গল্প লিখবেন প্রযোজক নিজে, আর ছবিতে উত্তম কুমার থাকবেন, তবেই আমি পরিচালকের কাজটা পাবো। 6 বছর বেকার থেকে আটপেটা খেয়ে দারিদ্র্যের চরম সীমায় নেমে গিয়ে আপনার কাছে এই ভিক্ষেটা চাইছি আমি। আমার মুখ চেয়ে, আমার সংসারের মুখ চেয়ে আপনি ছবিটা করুন। বলতে বলতে ভদ্রলোকের চোখে জল এসে পড়েছিল। আমি না বলতে পারিনি, তুই বল, এরপর কি করে ফিরিয়ে দিই তাকে? আর টাকা কি নিয়েছি সেটা নয়, নাই জিজ্ঞাসা করলি? না, জিজ্ঞাসা মৃণাল মুখোপাধ্যায় করেননি, কারণ এই রকম বেশ কিছু ছবি উনি জানেন যেগুলো উত্তম কুমার কোনো পারিশ্রমিকই নেয়নি। অর্থাৎ উত্তম কুমার এইরকম পরোপকার নিজের ক্ষতি করেও অনেকের জন্য করেছেন। নমস্কার।